প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র পাঠ 1 থেকে 3 পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে পড়াবো পাঠ 4। পাঠের শিরোনাম ভাষার খেলা। পৃষ্ঠা নং 16 থেকে 21 পর্যন্ত। পাঠ 4 ভাষার খেলা। দেখো এখানে ভাষার খেলার মধ্যে 1 নম্বরে কি রয়েছে? বর্ণের দ্বিধা দূর করে। আজকে আমরা বর্ণ নিয়ে পড়ব। এখানে বলা হয়েছে বর্ণের দ্বিধা দূর করে, মানে একই রকম বর্ণ হলেও কিছুটা ভিন্ন রকম এবং পড়াটাও ভিন্ন রকম হয়। দেখো কিছু কিছু বর্ণ ও যুক্ত বর্ণে মিল আছে, এগুলো দেখতে কাছাকাছি হলেও আসলে এক নয়। আর আমরা এখন তাই পড়ব। দেখো প্রথমে যদি আমরা দেখি এখানে রয়েছে এ। এবার দেখো অপর পাশে রয়েছে এর মতোই দেখতে, কিন্তু তার উপরে রয়েছে মাত্রা। তাহলে এখানে এর উপরে যেহেতু মাত্রা হয়েছে, এটির উচ্চারণ হবে তয় র ফলা। এবার দেখো এটি হচ্ছে কয় র ফলা। নিচে দেখো আমরা দেখছি স্বরবর্ণ উ। এবার দেখো উ এর মতো দেখতে হলো, তার উপরে রয়েছে মাত্রা। যখন মাত্রা হবে তখন তার উচ্চারণ হবে তৈত। এবার দেখো অপর পাশে রয়েছে কৈত। দেখো এটি হচ্ছে হ রুসুকার হু। দেখো এইবার হর সাথে এখানে দন্ত ন সংযুক্ত হয়েছে, তাই এটির উচ্চারণ হবে হয় ন। দেখো আবার অপর পাশে হর নিচে মূর্ধন্য ন সংযুক্ত হয়েছে, এটির উচ্চারণ হবে হয় মূর্ধন্য ন। দেখো এবার আমরা ক্ষীয় এবং ক্ষীয়মিত দেখতে এইগুলোর তফাৎ শিখব। দেখো প্রথমটি মোটেও ক্ষীয় নয়, এটি হচ্ছে হ যোগ ম এর সংযুক্ত অক্ষরটি। দেখো মধ্যে হচ্ছে ক্ষীয়। দেখো এটি হচ্ছে ক্ষীয়, আর ক্ষীয় অক্ষরটি ক যোগ মূর্ধন্য স মিলে হয় ক্ষীয়। অপর পাশে দেখো এখানে রয়েছে ক্ষীয় এবং ম। এবার দেখো ক্ষীয় যেহেতু ক যোগ মূর্ধন্য স এবং তারপরে হবে ম, আর এটি হচ্ছে ক্ষয়ম। উপরের বর্ণ ব্যবহার করে শব্দ লিখি, যেমন একতারা, শত্রু, ক্রয়। এবার দেখো উপরে যে বর্ণগুলো দেওয়া আছে সেইগুলো ব্যবহার করে শব্দ লেখার জন্য বলা হয়েছে। এখানে তোমাদের একটি করে দেখানো হয়েছে, যেমন এতে একতারা। দেখো এবার তৈ র দিয়ে হয় শত্রু, কয় রফলা দিয়ে হয় ক্রয়। দেখো এবার এ দিয়ে এখানে এখন, তৈরফলা দিয়ে হয় ছাত্র, ছাত্রী এবং কৈরফলা দিয়ে হয় ক্রিয়া। এখানে দেখো উ দিয়ে ওষুধ এবং ওজন। আবার দেখো তো তৈত দিয়ে হচ্ছে উত্তর, কৈত দিয়ে হচ্ছে শক্ত, শক্তি। এবার হরস্বকার হু দিয়ে দেখো বহু, এবং হয় ন দিয়ে হচ্ছে পূর্বাহ্ন, এবং হয় মূর্ধন্য ণ দিয়ে হচ্ছে চিহ্ন। দেখো এবার এখানে শব্দ হচ্ছে ব্রহ্মপুত্র, এবং ক্ষয় দিয়ে হচ্ছে ক্ষমা, ক্ষতি, এবং ক্ষয়ম দিয়ে হচ্ছে তীক্ষ্ণ, লক্ষ্য। 2 নম্বরে দেখো রয়েছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। এবার আমাদেরকে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বোঝার জন্য এখানে শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেইগুলো তোমাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে। আমাদের প্রধান ইন্দ্রিয় 5টি। তোমরা তো জানো যে আমাদের প্রধান ইন্দ্রিয়গুলো কি কি? চোখ, কান, ত্বক, জিহ্বা, নাক। দেখো নিচের শব্দগুলোর কোনটির সাথে কোন কোন ইন্দ্রিয়ের সম্পর্ক ঘুলদাগ দিয়ে দিয়ে দেখায়। এবার দেখো একটি শব্দ দেওয়া আছে, সেই শব্দের সাথে কোন কোন ইন্দ্রিয়গুলোর সম্পর্ক রয়েছে সেইগুলো গোল দাগ দিয়ে দেখানোর জন্য বলা হয়েছে। প্রথমে যদি আমরা দেখি এখানে রয়েছে শব্দ ফুল। এবার দেখো এখানে 5টি ইন্দ্রিয়ের নাম দেওয়া আছে, সেইখান থেকে ফুলের সাথে যায়
চোখ এবং নাক। চোখ দিয়ে আমরা কি করি? ফুলটিকে দেখতে পারি এবং নাক দিয়ে ফুলের স্বরূপ আমরা নিঃশ্বাস দিয়ে নিতে পারি। এবার দেখো ফল। ফলের সাথে ইন্দ্রিয় চাই চোখ এবং জিভ। যেমন আমরা ফল চোখ দিয়ে দেখতে পারি এবং জিভ দিয়ে কি করি? আমরা ফলের স্বাদ নিতে পারি। দই। এবার দেখো দই শব্দটির সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক হচ্ছে চোখ এবং জিভের। কারণ দই আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং জিভ দিয়ে আমরা দই এর স্বাদ নিতে পারি। তালা। এবার দেখো তালার সাথে ইন্দ্রিয় হচ্ছে চোখ এবং ত্বক। কারণ তালা আমরা চোখ দিয়ে দেখতে পারি এবং তালা আমরা স্পর্শ করতে পারি। শিশির। এবার দেখো শিশির শব্দটির সাথে চোখ এবং ত্বক যায়। কেন? কারণ আমরা শিশির চোখ দিয়ে দেখতে পারি এবং শিশিরকে আমরা স্পর্শ করতে পারি। আবর্জনা। দেখো আবর্জনার সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক হচ্ছে চোখ এবং নাক। কেন? আমরা চোখ দিয়ে আবর্জনা দেখতে পারি এবং নাক দিয়ে আমরা আবর্জনাকে গন্ধ নিতে পারি, কারণ আবর্জনার মধ্যে দুর্গন্ধ বা পচা গন্ধ রয়েছে। ৩. দুই রকম শব্দ লিখি। একটি বর্ণ দিয়ে দুটি করে শব্দ লিখি। একটি দেখা যায়, অন্যটি দেখা যায় না। এবার দেখো একটি বর্ণ দিয়ে দুই রকম শব্দ লেখার জন্য বলা হয়েছে, যেটি একটি দেখা যায় এবং অপরটি দেখা যায় না। চলো আমরা শিখি এবং দেখি। প্রথমে রয়েছে বর্ণ অ বা স্বরে অ। এবার দেখো স্বরে অ দিয়ে হয় দেখা যায় অজগর, কারণ আমরা অজগর চোখ দিয়ে দেখতে পারি। দেখা যায় না অনেক, কারণ আমরা অনেক জিনিসটি দেখতে পাই না। এবার দেখো স্বরে আ দিয়ে হচ্ছে শব্দ দেখা যায় আম, কেননা আমরা আম ফলটি দেখতে পারি। দেখা যায় না আশা, কেননা আশাকে অনুভূতি করা যায় কিন্তু চোখে দেখা যায় না। এবার শব্দ ক। ক দিয়ে হচ্ছে শব্দ কলস। এবার দেখো আমরা কলস কিন্তু দেখতে পারি। কথা। কথা কিন্তু আমরা দেখতে পাই না। ছ। ছ দিয়ে শব্দ হচ্ছে ছাতা। ছাতা দেখা যায় এবং দেখা যায় না হচ্ছে ছুটি। দন্তন্য। দন্তন্য দিয়ে দেখা যায় নদী, দেখা যায় না নাম। ব। ব দিয়ে দেখা যায় বই, দেখা যায় না বৃদ্ধি। ৪. যত পারি শব্দ বানাই। ৩টি করে ব্যঞ্জনবর্ণ দেওয়া আছে। এইসব বর্ণ দিয়ে যত পারি শব্দ বানাই। এবার দেখো এখানে তোমাদেরকে ৩টি করে ব্যঞ্জনবর্ণ দিয়ে দেওয়া হয়েছে। সেই ব্যঞ্জনবর্ণগুলি দিয়ে যত পারি শব্দ বানানোর জন্য বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে এখানে ব্যঞ্জনবর্ণগুলো দিয়ে শব্দ বানিয়ে দিয়েছি। তোমরা বাসায় শিখবে এবং পড়বে। দেখো প্রথমে রয়েছে ম, ল, ক। যদি এগুলো দিয়ে আমরা শব্দ বানাই, কাক, কলম, কলা, কল, মা, মেলা, লুম, লাল, মৌলিক। দেখো এখন ব্যঞ্জনবর্ণ হচ্ছে ল, ত, ব। লতা, বল, ভালো, ভালোবাসা, লবণ, লাভ। দেখো এখানে ব্যঞ্জনবর্ণ হচ্ছে প, ক, ত। যেমন প দিয়ে পতাকা, পাতা, ক দিয়ে কাপ, পুকুর, কথা, কাপ। দেখো ব্যঞ্জনবর্ণ ব, ববিন্দু র, ট। ব দিয়ে বার্তা, বর, বিরাট, বিরাট, তটিনী। ক, থ, ল। এবার দেখো ব্যঞ্জনবর্ণ দিয়ে শব্দ হচ্ছে কলা, কাপ, পাল, লুক, কমলা। দেখো স্বরে আ, ম, ডবিন্দু র। এবার দেখো এগুলো দিয়ে শব্দ হচ্ছে আম, মা, বিড়াল, গার, আতুরগড়। ৫. শব্দ বাঙ্গি। দেখো এখানে শব্দ রয়েছে মন্দ এবং মন্দের যুক্তবর্ণ হচ্ছে দন্ত নৈদ। এবার দন্ত নৈদকে বাঙ্গালে হয় দেখো দন্ত নয় যুগ দ। মুগ্ধ। মুগ্ধর যুক্তবর্ণ হচ্ছে গয়দ। গয়দকে বাঙ্গালে হয় গ যুগ ধ। বজ্র।
বজ্রর দেখো যুক্তবর্ণ হচ্ছে বর্গীয় জয় র ফলা, আর জয় র ফলাকে বাংলায় দেখো বর্গীয় জ যুগ ববিন্দু র ফলা। গর্বিত, এবার দেখো গর্বিতের এইখানে যুক্তবর্ণ হচ্ছে বই রেফ। দেখো বই রেফকে বাংলায় হয় রেফ যুগ ব। পতঙ্গ, দেখো যুক্তবর্ণ হচ্ছে ওই গ, ওই গকে বাংলায় হয় ও যুগ গ। মিষ্টি, দেখো যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্য ষয়ট, মূর্ধন্য ষয়টকে বাংলায় হয় মূর্ধন্য স যুগ ট। 6 নাম শব্দের সাথে কাজ শব্দ যোগ করি। নিচে একটি করে নাম শব্দ দেওয়া আছে, এগুলোর পাশে একটি কাজ শব্দ লিখি এবং বাক্য তৈরি করি। তাহলে তোমরা তো বুঝতে পারছো এখানে নাম শব্দ দেওয়া আছে, সেই নাম শব্দ থেকে আমরা আবার কিভাবে এটিকে কাজ করা যায় সেই শব্দ লিখতে হবে, আবার এগুলো দিয়ে বাক্য লিখতে হবে। প্রথমে নাম শব্দ হচ্ছে জামা, দেখো কাজ শব্দ হচ্ছে পড়া, কারণ আমরা জামা পড়তে পারি, এটি একটি কাজ। দেখো বাক্য হচ্ছে নতুন জামা পরে চলো ঈদগায় যাই। ছবি, কাজ শব্দ হচ্ছে আঁকা, রাফিয়া ছবি আঁকতে পছন্দ করে। ঘুড়ি, উড়ানো, দেখো ঘুড়ি কিন্তু উড়ানো যায়, বিকেলে নীল আকাশে আমরা ঘুড়ি উড়াই। বই, বই দেখো কাজ শব্দ হচ্ছে পড়াও, কারণ বই পড়া যায়, আমরা বই পড়ে জ্ঞানী হব। গড় গুছানো, গড় গুছানো হচ্ছে একটি, গড়ের সাথে গুছানোটা হচ্ছে একটি কাজ। এবার দেখো বাক্য প্রতিদিন নিজের গড় নিজের গুছানো উচিত। 7 নম্বরে রয়েছে বাক্য বানাই, ছক থেকে শব্দ নিয়ে বাক্য বানাই। এবার দেখো ছক দেওয়া আছে, এখানে 3টি করে 3 রকমের শব্দ দেওয়া আছে, সেইগুলো থেকে শব্দ বানানোর জন্য বলা হয়েছে। আমি তোমাদের সুবিধার্থে নিচে দেখো বানিয়ে দিয়েছি। প্রথমে আমি, তারপর মাঝের শব্দ বাত, অপর পাশের শব্দ হচ্ছে খাই, তাহলে কি হবে আমি বাত খাই। এবার দেখো আমরা বল খেলি, প্রথমে হচ্ছে আমরা, মাঝের শব্দ হচ্ছে বল, এবার পাশের শব্দ খেলি, তার মানে আমরা বল খেলি। তুমি, তারপর মাঝের শব্দ বাত, অপর পাশের শব্দ হচ্ছে খাও, তুমি বাত খাও। তোমরা বল খেলো, প্রথমে হচ্ছে তোমরা, মাঝের শব্দ হচ্ছে বল, অপর পাশের শব্দ দেখো খেলো, তোমরা বল খেলো। এবার দেখো সে, তারপর হচ্ছে মাঝের শব্দ বাত, অপর পাশে খাই, সে বাত খায়। চতে দেখো শেষে আছে তারা, তারা মাঝের শব্দ বল, অপর পাশে হচ্ছে খেলে, তারা বল খেলি। এইভাবে তোমরা বাক্যগুলো বানাবে। 8 নাম শব্দ বদল করি, ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নাম শব্দগুলো বদল করি। এবার দেখো ছক থেকে শব্দ নিয়ে সবুজ রঙের নামগুলো বদল করার জন্য বলা হয়েছে। যেমন এখানে রয়েছে রাসেল আজ স্কুলে আসেনি, রাসেলের জ্বর হয়েছে, তাহলে সবুজ রঙের শব্দ হচ্ছে রাসেল। আমরা যদি আবার একটি বাক্য বানাই, দেখো রাসেল আজ স্কুলে আসেনি, তার জ্বর হয়েছে। দেখো এবার রয়েছে হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক নিয়ম মানা পছন্দ করেন। দেখো আমরা যদি এবার প্রধান শিক্ষককে নিয়ে শব্দ বানাই, তাহলে হবে হামিদ স্যার আমাদের প্রধান শিক্ষক, তিনি নিয়ম মানা পছন্দ করেন। পাখিটি উড়ে গেল, পাখিটি কোথায় গেল বুঝতে পারছি না। তাহলে আমরা যদি এবার পাখিটিকে নিয়ে শব্দ বানাই, পাখিটি উড়ে গেল, সেটি কোথায় গেল বুঝতে পারছি না। মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি মাহিনকে একটা কলম উপহার দিতে চাই। তাহলে এখানে মাহিনকে নিয়ে শব্দ বানালে দেখো মাহিন আমাকে একটা বই উপহার দিয়েছে, আমি তাকে একটা কলম উপহার দিতে চাই। দেখো নিচে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, হরিণগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম। এবার দেখো সবুজ রঙের শব্দ হচ্ছে হরিণগুলোর, তাহলে হরিণগুলো নিয়ে যদি আমরা বানাই, দেখো কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে, সেইগুলোর কাছেই একটা খরগোশ দেখলাম।
৯ নম্বরে দেখো রয়েছে মিল করি। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের কোন শব্দগুলো যায় সেইগুলোকে মিল করার জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে বাম পাশে চিকচিক বালি। দেখো বালি কিন্তু চিকচিক করে। এবার রয়েছে খক খক, অপর পাশে বসবে কাশি, তাহলে খক খক থেকে কাশি পর্যন্ত ডাক টেনে মিল করব। টসটসে লিচু, কুচকুচে কালো, দবদবে সাদা। ১০ নম্বরে দেখো ছক পূরণ করি, নিচের সূত্র দেখে ছকটি পূরণ করি। দেখো এখানে একটি ছক দেওয়া হয়েছে এবং সেই ছকে দেখো নাম্বার দেওয়া আছে, যেমন ১, ২, আবার দেখো রয়েছে ৩, ৪, আবার উপর নিচে করলে ১, ৫, ৩, ৬। দেখো এবার নিচে কি বলা হয়েছে, পাশাপাশি। দেখো একে রয়েছে একটি ফলের নাম, আবার ৩ এ রয়েছে দেখো শরীরের উপরের একটি অংশ, দেখো ৫ এ রয়েছে ক্যাশ, ৬ গলায় পরার জিনিস, ৭ একটি প্রাণীর নাম, ৯ মাদুর, ১১ ধনুক দিয়ে যা ছোড়া হয়, ১২ চাবি দিয়ে যা খেলা হয়। মানে এখানে নাম্বারগুলোর মধ্যে এক একটি ইঙ্গিত দেওয়া হয়েছে, সেই ইঙ্গিত মোতাবেক আমাদেরকে কি করতে হবে, এইখানের যে মানে নাম্বারগুলো দেওয়া আছে সেইখানে অক্ষরগুলো পাশাপাশি বসিয়ে মিল করতে হবে। এবার দেখো উপর নিচ দেওয়া কি আছে। ১ নম্বরে রয়েছে একরকম সবজি, ২ নম্বরে রয়েছে একটি রঙের নাম, ৩ নম্বরে মায়ের ভাই, ৪ ভাত খাওয়ার পাত্র, ৭ যা থেকে আলু পাওয়া যায়, ৮ যেখানে আমরা থাকি, ৯ গাছের ডাল যা থাকে, ১০ ছোট পাহাড়। এবার দেখো আমি যদি ছকটি পূরণ করেছি, প্রথমে দেখো আমরা যদি দেখি উপর নিচে একটি একরকম সবজি হচ্ছে কচু। এবার দেখো একটি রঙের নাম হচ্ছে লাল। দেখো ৩ নম্বরে মায়ের ভাই হচ্ছে মামা। ভাত খাওয়ার পাত্র উপর নিচে যদি দেখি তাহলে হচ্ছে থালা। যা থেকে আলু পাওয়া যায় দেখো উপর নিচ করলে হচ্ছে বাতি। দেখো যেখানে আমরা থাকি এটি হচ্ছে গড়। গাছের ডালে যা থাকে পাতা। এবার দেখো ছোট পাহাড় মানে টিলা। দেখো উপর নিচ করে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছি। এবার পাশাপাশি যদি আমরা করি তাহলে দেখো ১ নম্বরে রয়েছে একটি ফলের নাম, আর ফলের নামটি হচ্ছে কলা। দেখো শরীরের উপরের একটি অংশ হচ্ছে মাথা। ৫ নম্বরে দেখো রয়েছে ক্যাশ, ক্যাশ মানে হচ্ছে চুল, দেখো পাশাপাশি করলে হয় চুল। এবার দেখো ৬ নম্বরে রয়েছে গলায় পরার জিনিস হচ্ছে মালা। একটি প্রাণীর নাম, দেখো একটি প্রাণীর নাম হচ্ছে বাঘ। দেখো ৯ নম্বরে রয়েছে মাদুর। এবার মাদুর হচ্ছে পাটি, আমরা যদি পাশাপাশি করি দেখো পয়াতের পা টরিশিকার টি, পাটি। দেখো ধনুক দিয়ে ছুরা হয় তীর। দেখো চাবি দিয়ে খোলা হয় তালা। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে এমন শব্দ বসিয়েছি উপর নিচ করে, নিচে উপর নিচ মিলে যে এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেইখানের উত্তর হয়েছে। আবার দেখো পাশাপাশি করেও আমরা উপরে থাকা যে সব প্রশ্নগুলো করেছে সেটির উত্তর পেয়েছি। তোমরা এইভাবেই ছকটি পূরণ করবে ও শিখবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবে।